হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি। তো ব্লগটা স্টার্ট করেছিলাম দুপুরবেলায় চকলেট খেতে খেতে, তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন উঠে পড়েছি কেন বলো তো? আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমরা একটা এসি কিনতে গিয়েছিলাম, আর এসিটা সেই দিন বিকেলবেলাতেই ডেলিভার করেছিল বাড়িতে। তো সেই জন্যই দাদা এসেছিলো, একটা দাদা, উনি দিয়ে গেছেন বাড়িতে। তো এসিটা খুবই ভারী ছিল। তো আমার দাদু আর ওই যে দাদা, ড্রাইভার দাদা, উনি তো বাড়িতে ঢোকাতেই পারছিল না, এতটাই ভারী ছিল। তো তারপরে দুটো ভাই এসে সবাই মিলে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম এসির একটা ভালো করে ব্লগ দেবো, আনবক্সিং ব্লগ, কিন্তু সেটা আমি দিতে পারিনি। কেন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো বিকেলবেলায় আমার ফ্রেন্ড এসেছিল। এটা হচ্ছে আমার লাইফের সব থেকে ফার্স্ট বান্ধবী, আমার স্বাগতা। ওর সাথে আমার প্রায় 21-22 বছরের বন্ধুত্ব। তারপরেই একটা বনু এসেছিল কিছু কুর্তি নেওয়ার জন্য। এই রানী কালারের কুর্তিটাও বনু নিয়েছে, আরও কয়েকটা নিয়েছিল। এই যে আমার জামাইবাবু গোপাল ভাঁড়। হ্যাঁ, ভেবেছিলাম একটা ভিডিও বানাবো এসিটার, একদম আনবক্সিং ভিডিও, কিন্তু আগেই তিনি খুলে দিয়েছেন। এই হচ্ছে আমাদের নতুন এসি, আমার মায়ের বিবাহ বার্ষিকী গিফট বাবার তরফ থেকে। তোমরা আশা করি বুঝতেই পারলে কেন আমি এসির আনবক্সিং ভিডিও আর দিতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, আমার জামাইবাবু খুলে ফেলেছিল। এখন হচ্ছে বাড়িটা পরিষ্কার করা হচ্ছে, মানে যেই রুমে এসিটা বসবে সেই রুমটা ভালো করে ক্লিন করা হচ্ছে। কারণ এসি বসলে অনেকটাই রুমটা অপরিষ্কার হয়ে যায়। তো তার জন্যই তার আগের থেকেই যতটা সম্ভব রুমটা একটু ফাঁকা করে দেওয়া হচ্ছিল, যাতে সব কিছু নোংরা না হয়ে যায়। তারপরে এখন আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল, সবাই কাজে খুব ব্যস্ত ছিল। তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। আর রাতে ডিনারে অনেক কিছুই ছিল। মা সকালবেলায় চিকেন কষা হয়েছিল, সেটাও ছিল। আর আমার জামাইবাবু বাড়ি থেকে মাটন কষা বানিয়ে এনেছিল, তো সেটাও ছিল। আলু মাখা হয়েছিল। তো এগুলো দিয়েই ডিনারটা কমপ্লিট করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে তোমাদেরকে আমি দুটো ব্লগই শেয়ার করবো, মানে নেক্সট ডের ব্লগটাও শেয়ার করব। এটা হচ্ছে নেক্সট ডেতে এসি লাগানোর জন্য 4 জন মিস্ত্রি এসেছিলেন আমাদের বাড়িতে। তো 2 জন এসি লাগানোর জন্য, আর আমার এক মামা এসেছিল, আর তার সাথে তার হেল্পার এসেছিল, তারা কারেন্টের কাজ করার জন্য। তো সেই জন্যই সবাই এসে, যাই হোক, সবাই মিলে এসিটা লাগানো হয়েছিল। আর প্রচণ্ড প্রবলেম হয়েছিল, কারণ এমনি অনেক কিছু এক্সট্রা লাগাতে হচ্ছিল। আর তার উপরে এসির যে মেশিনটা এত ভারী ছিল, মানে 4-5 জন মিলেও হায়রান হয়ে গিয়েছিল। আর এত গরমে মানে সবাই মিলে এত ভারী মেশিনটা তোলাও একটা খুব বড় ব্যাপার। তো যাই হোক, সমস্ত কাজ ভালোভাবে মিটে গিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলায় এই ভদ্রলোক এসেছিলেন, ওনাকে আমি সৌদি আরবের চকলেটগুলো দিয়েছিলাম, যেগুলো ওনার জন্য রাখা ছিল। তো তারপরেই আমি চিকেন ভাজা বানাচ্ছিলাম। এগুলো খেয়ে আজকের দিনটা শেষ করব। তো চলো আজকের মতো টাটা। তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।